নাম আছে কিন্তু সিলমারা আছে। বাবা মা 2002 সালের ভোটার, তারা ফ্রেশ হয়ে আছে, আর আমি সহ আমার ভাই বোন যারা আছি তারা সবাই অ্যাডজুডিকেশনে হয়ে আছে। এসআইআর এর তালিকা ঘোষণা হতেই সাধারণ মানুষ কিন্তু কখনো দিনে বা কখনো রাতে বিএলওদের কাছে যখন তখন কিন্তু তাদের ভোটার তালিকা দেখতে বাড়িতেও যাচ্ছেন বা ভোট কেন্দ্রে আসছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়। এই বারোঘড়িয়া বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে আজকে সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে 1-2 করেই কিন্তু লোক আসছেন তারা ভোটার তালিকায় তাদের নাম দেখতে। কেউ বা দেখছেন তাদের নাম সঠিকভাবেই রয়েছে এবং তাতে খানিকটা যেমন আশ্বস্ত হচ্ছেন, আবার খানিকটা চিন্তার মুখেও পড়ছেন, কারণ তারই প্রতিবেশীর নাম আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ সেটা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু খানিকটা যেমন দুশ্চিন্তা তাদের মধ্যেও রয়েছে, সবথেকে বেশি সমস্যায় রয়েছেন বা খানিকটা চিন্তায় রয়েছেন যে যাদের নাম এইভাবে তালিকায় রয়েছে, যে আন্ডার অ্যাডজুডিকেশন শব্দটার অর্থ হয়তো গ্রামাঞ্চলের অনেক মানুষই জানেন না, এমনটাই দাবি বিএলওদের, যার ফলেই কিন্তু বারবার বিএলওদের কাছে ফোন আসছে, দিনে 50 থেকে 60টা করে ফোন আসছে যে তাদের নামের অবস্থান কি, তাদের নাম কি আদৌ তালিকাতে থাকবে নাকি তাদের নাম বাদ পড়বে। সেই বিষয়গুলো গ্রামাঞ্চলের মানুষ কিন্তু বিএলওদেরকে একাধিকবার ফোন করে করে জানতে চাইছেন, কারণ তারা চিন্তায় রয়েছেন শেষ পর্যন্ত কি ভোটার তালিকায় তাদের নাম থাকবে। এই অবস্থাতে দাঁড়িয়ে জলপাইগুড়ির এই বারোঘড়িয়া বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়, যেটা 15-র 152 নম্বর বুথ, এই বুথের আরও চাঞ্চল্যকর তথ্য, এই বুথের যিনি বিএলও তার নামও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আপনার বুথে মোট কতজন আন্ডার অ্যাডজুডিকেশন আছে? মোটামুটি 170 থেকে 72 জন আমার বুথে অ্যাডজুডিকেশন। আর ডিলেটেড ডিলেটেড আমার বুথে 14 জন। কি অবস্থায়, মানে এই যে যারা অ্যাডজুডিকেশন আছে তাদের বারবার কি তারা খোঁজ নিচ্ছেন যে কি হচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, বারবার আমরা বিগত 3 মাস ধরে আমরা কাজ করছি। এই মানুষের কাজ করার জন্যই আমাদের নিয়োগ করা হয়েছে। এখন কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন, এই নিত্য নতুন শব্দ কিছু দেখা দিচ্ছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, যেটা কি অ্যাডজুডিকেশনটা আবার কি? সাধারণ মানুষ, গ্রামের মানুষ তো বুঝতে পারছে না। তো স্বাভাবিকভাবেই দিনে 50টা, 60টা, 70টা করে ফোন আসছে যে মাস্টারমশাই বা বিএলও সাহেব, আপনার নামটা, আমার নামটা কেন এরকম দেখাচ্ছে বা এরকম দেখাচ্ছে। অনেকেই ডাউনলোড করছে। ডাউনলোড করে যখন দেখছে যে এরকম, তখন হয়তো তাদের নাম আসবে। আমি তাদেরকে আশ্বস্ত করছি, হয়তো তাদের নামগুলো বিচারাধীন আছে। এই তারা কি কাগজপত্র আবার কি দাখিল করবে নাকি? না, আপাতত ইসি এর নির্দেশ অনুযায়ী তাদের কাগজপত্র দাখিল করবে না সম্ভবত। আগের যে কাগজ তারা ফাইল জমা করেছে, সেই কাগজের উপরই বিচারকরা কাগজ ভেরিফিকেশন করবে। একটা বিষয় দেখা যাচ্ছে যে এই আপনাদের তালিকাতেই এই 152 নম্বর বুথে আপনি বিএলও, আপনার নামটাই আন্ডার অ্যাডজুডিকেশন আছে। হ্যাঁ, এটা দুর্ভাগ্যবশত এখন বলতেই হচ্ছে যে আমার নিজের নামটা আসলেও বাবা মা 2002 সালের ভোটার, তারা ফ্রেশ হয়ে আছে, আর আমি সহ আমার ভাই বোন যারা আছি তারা সবাই অ্যাডজুডিকেশনে হয়ে আছি। কী কারণে আসছি সেটা আর কোনো সদুত্তর তো এখনও কেউ দিতে পারছে না ঠিকঠাক। আর আমিও আমার বুথের ভোটারদেরও সদুত্তরটা দিতে পারছি না কেন আন্ডার অ্যাডজুডিকেশন। কতজনের আছে আপনার পরিবারের? আমার পরিবারে 4 জন, আমার 4 ভাই, 4 ভাই সবারই অ্যাডজুডিকেশন। অ্যাডজুডিকেশন হয়ে আছে, 4 ভাই। চিন্তিত এটা নিয়ে? চিন্তিত আমি সেরকমভাবে চিন্তিত নই, কিন্তু আমি গ্রামের মানুষের জন্য চিন্তিত। আমার নিজের জন্য আমি চিন্তিত নই, কারণ আমার কাগজ জমা করা আছে, আমি জানি আমারটা হয়ে যাবে, আমার এটুকু বিশ্বাস আছে। কিন্তু সাধারণ মানুষের জন্য এই যে এত একটা আতঙ্কের মধ্যে আছে, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তারা বুঝতে পারছে না, এটার জন্য একটু অবশ্যই চিন্তিত। 152 নম্বর বুথ, এই বুথের আরও চাঞ্চল্যকর তথ্য, এই বুথের যিনি বিএলও
তার নামও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। শুধু তাই নয়, তার বাবা মার নাম 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী এবারের ভোটার তালিকাতেও কিন্তু ঠিকঠাক থাকলেও তাদের 4 ভাই, বিএলওরা 4 ভাই, তাদের প্রত্যেকেরই নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। কত নম্বর বুথে ভোট দেন? 15 এই লিস্ট আনাইছে, লিস্টে আপনার নাম আছে? নাই, কি অবস্থায় আছে? নাম আছে কিন্তু সিলমারা আছে। কি বিচারাধীন? হ্যাঁ, ছেলে এটা নিয়ে কি চিন্তায় আছেন? আছে তো চিনতে, কেন চিনতে থাকবো না? কি মনে হচ্ছে নাম থাকবে শেষ পর্যন্ত? থাকতেও পারে, না থাকতে পারে। কাগজপত্র সব জমা দিয়েছিল? হ্যাঁ, তাহলে এইরকম হলো কেন? আমরা তো বলতে পারবো না। এরকম আপনার পরিবারে কয়জনের আছে এরকম? আমাদের পরিবারে 2 জন। 2 জন। আপনার আর কার আছে? আমার যায়। আচ্ছা, আপনার স্বামীটা ঠিক আছে? আমার স্বামী। ভোটার লিস্ট দেখলেন? হ্যাঁ, ভোটার লিস্টের নাম আছে। নাম আছে? হ্যাঁ, পরিবারের সবার আছে? সবারই আছে। কি এতদিন কি চিন্তায় ছিলেন? এতদিন চিন্তা ছিল, নিশ্চিন্তে চিন্তা নেই। এখন নিশ্চিন্ত হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পরিবারের সবারই নাম আছে? পরিবারের সবারই নাম আছে। এই যে যাদের নাম নেই, আপনাদের এই গ্রামের লোক, তাদের হয়তো কারো ডিলিট হয়ে গেছে বা কারো আন্ডার অ্যাডজুডিকেশন আছে, মানে বিচারাধীন আছে, সেই জায়গা থেকে কি বলবেন? মানে এই যে গ্রামের লোকগুলো, তারা তো একটা দুশ্চিন্তার মধ্যে আছে। সেই সঙ্গে এই এলাকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু তাহের, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। পাশাপাশি নবিউল ইসলাম এবং ঝর্ণা মণ্ডল, দুজনেরই নামের কিন্তু দাগ পড়েছে। নবিউল ইসলাম 15154 নম্বর বুথ, যেখানকার তিনি পঞ্চায়েত, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আবার ঝর্ণা মণ্ডল, তার নাম কিন্তু তালিকার থেকে বাদ পড়েছে। অর্থাৎ বলা যেতে পারে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বা জনপ্রতিনিধি বা বিএলও যেই হন না কেন, নথি যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে নথি যাচাইয়ের ক্ষেত্রে কারোর নামের ক্ষেত্রেই কিন্তু কোনো রকম রেয়াত হয়নি। এই মুহূর্তে যাদের নথি আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তাদের নথি যাচাই হচ্ছে গত 14 তারিখের দাখিল করা নথির ওপরে ভিত্তি করে। হয়তো এখানে কারো নাম থাকবে, আবার কারো নাম বাদ পড়তে পারে, সেই আশঙ্কারই দিন গুনছেন ভোটাররা। জলপাইগুড়ি জেলা জুড়েই কিন্তু একই রকমের চিত্র দেখা যাচ্ছে যে ভোটাররা ভোট গ্রহণ কেন্দ্রে এসে তালিকা দেখছেন, যখন অ্যাডজুডিকেশন দেখতে পাচ্ছেন তারপরেই কিন্তু তাদের দুশ্চিন্তার ভাঁজ পড়ছে কপালে। আবার কেউ কেউ নাম সঠিক থাকলেও প্রতিবেশীদের জন্য চিন্তা হচ্ছে, কারণ একই সঙ্গে দীর্ঘ কয়েক বছর থেকে তারা পাশাপাশি থাকছেন, কিন্তু ভোটার তালিকায় নাম বাদ পড়লে সেক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ বা কমিশনের কী পদক্ষেপ হবে তা কিন্তু সকলেরই অজানা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে সুপ্রিয় বসাক, আর প্লাস নিউজ।